আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ঘর আছে, সেটা আপনারও আছে, আমারও আছে, সবার কিন্তু আছে। আর সেই ঘরের মধ্যে কারা আছেন? আমার প্রাণ, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার আত্মা, আমার আবেগ, সবকিছু সেখানে লুকিয়ে আছে। আর সেইটাকে যদি শক্তিশালী করা যায়, সেটাকে শক্তি করে গুণত করে আরো বাড়ানো যায়, তাহলে দেখবেন আপনার জীবন, আপনার মন, আপনার প্রাণ সব কিন্তু শক্তিশালী, যে আপনাকে একটা সুন্দরভাবে চলতে সাহায্য করবে। আর সেইটার জন্য, সেটা ভালো রাখার জন্য সেই ঘরটাকে আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে একটা পাতা দেখেন, আমি যে কেটেছি ছোট ছোট করে পাতা। আর সেই পাতার গাছটিকে হয়তো সবাই আপনারা দেখেছেন, আপনাদের বাড়িতেও আছে। এই যে গাছটা দেখেন, এটাকে বলা হয় সজনে গাছ। এই সজনে গাছকে কিন্তু শক্তির ভান্ডার বলা হয়। কেন শক্তির ভান্ডার বলা হয়? এর মধ্যে ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট, বেটা ক্যারোটন, আর এছাড়া মিনারেল, ফলিক অ্যাসিড, বিভিন্ন রকমের কম্পোজিশন এটার মধ্যে আছে। আর যার জন্য আমাদের শরীরের জন্য কিন্তু এটা খুবই উপকারী। আর যার জন্য আমরা যত শাকসবজি ব্যবহার করি, ফল ফ্রুট ব্যবহার করি, তার মধ্যে সবচেয়ে নিউট্রিশন ভরা কিন্তু এই গাছের পাতাটি। তাই এর যে গুণগুলো আছে, এর থেকে যে রোগগুলো আমরা ঠিক করতে পারি বা প্রিভেনশন করতে পারি, সেই সম্পর্কে আজকে আমি বলবো। আর এটা আমি সারা বছরে কিন্তু এটাকে ইউজ করি, সে সম্পর্কে আপনাদের বলবো। এই গাছের যেটা, সেটা হচ্ছে এক এক করে আমি বলি। যেটা চুল এবং আমাদের ত্বক, যেটা সুন্দর থাকা খুব দরকার, সেটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আমরা আজীবনের জন্য কিন্তু জোয়ান থাকি। আর বাল্যকালের অবস্থা কিন্তু আমরা সেখানে পাওয়া যায়, বাল্যকালের জোয়ানের যে অবস্থা সেটা আমরা ধরে রাখতে পারি। এটার মধ্যে যে ভিটামিন এ, ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বা এর মধ্যে আমাদের যে ভিটামিনগুলো থাকে, এগুলো কিন্তু, এছাড়া যে ম্যাটেরিয়ালগুলো থাকে, সেইগুলো আমাদের স্কিনের মধ্যে, স্কিনের যে নিউট্রিশন ভ্যালুটাকে কিন্তু বানিয়ে রাখে। আর আমাদের বিশেষ করে কালার মেনটেনের জন্য আমাদের মেলানোসাইট থাকে, মেলানোইন যেটা থাকে, সেটাই কিন্তু ভরমাত্রায় তৈরি করে শরীরে। আর যার জন্য আমাদের চুলের কালারটা ভালো থাকে, আমাদের স্কিনের কালারটা, ত্বকের কালারটা ভালো থাকে। আর লম্বা সময় তো আমাদের এইগুলো পাকে না, চুলগুলো কালারটা কিন্তু, এই আমাদের চামড়াটা কিন্তু গোছায় না, ভালো থাকে। তাহলে আমাদের এই বয়সটাকে ধরে রাখার জন্য কিন্তু এই গাছের পাতাটা খুব সুন্দর। এছাড়া দ্বিতীয় যেটা হচ্ছে চোখ। এই চোখ যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু এই মানে বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছুই আপনার কাছে অন্ধকার। কেন এটা আমার চোখটাকে ঠিক রাখে? চোখের যেমন বিভিন্ন রকম রোগ হয় আজকাল, আমরা দেখি আজকাল ছোট ছোট বাচ্চাদের চোখগুলো খারাপ হচ্ছে। আমাদের যে দূরদৃষ্টি, দূরের থেকে আমরা দেখতে পাই না, আমাদের কাছের জিনিসগুলো দেখতে, নিকট দৃষ্টি যেটা বলা হয়। আমরা দেখেছি আমাদের আজকাল যে ডায়াবেটিসের রোগীর সংখ্যা খুব বেশি, তাদের যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখটা তাদের ধীরে ধীরে খারাপ হয়ে অনেক সময় অন্ধ হয়ে যায় তারা, কিন্তু দেখেছি। আমাদের রেটিনা থাকে, রেটিনার ডিজেনারেশন হয়। আর অনেক সময় দেখি ডিজেনারেশনের চোখটা কিন্তু খারাপ হয়ে যায় তাদের। এছাড়া চোখের মধ্যে নিউট্রিশনের জন্য, চোখের আমাদের সাপ্লাইয়ের জন্য বিভিন্ন নিউট্রিশনের জন্য ড্রাইনেসটা হয়ে যায়, অনেক সময় চোখের মধ্যে জল জমে যায়। এই যে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদের চোখে হয়, আর থেকে চোখটা অনেকের খারাপ হয়ে যায়। এখানে চোখের রোগ তো আজকালকার, মানে বর্তমান সময়ে চোখের রোগটাই অনেক বেশি। আর এই চোখে আমরা গ্লুকোমাতে দেখেছি, তাহলে চোখের মধ্যে দেখে আমাদের বিপি হাই হলে চোখের যে ক্যাপিলারি গুলো বাস্ট হয়ে যায়, তাতেও চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এক সময় হয়। এর মধ্যে দেখেছি আমরা বিভিন্ন রকম নিউট্রিশন থাকে, এখানে ভিটামিন এ থাকে, বিটা ক্যারোটন থাকে, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা চোখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউট্রিশন, আর সেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে। দ্বিতীয় কথা, এটা এর মধ্যে পটাশিয়ামটা বেশি থাকার জন্য আমাদের বিপিটা কম থাকে। এই জন্য হাইপার টেনশনের দ্বারা যদি আমাদের ক্যাপিলারি চোখের বাস্ট হয় না, যার জন্য চোখটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে চোখে ছাড়া এটা আমাদের যে ডাইজেস্ট সিস্টেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব সুন্দর কাজ করে। আমাদের ডাইজেস্ট সিস্টেমের জন্য আমরা দেখেছি যে এর মধ্যে বিভিন্ন রকম এনজাইম থাকে, যেগুলো আমাদের বিভিন্ন রকম, যে আমাদের যেমন স্টোমাক আছে, আমাদের লিভার, আমাদের যে প্যানক্রিয়াস থাকে, বা আমাদের স্মল স্টেইন, লার্জ স্টেইন থাকে, তাদের সিক্রেশনকে খুব সুন্দরভাবে এরা এনজাইমের দ্বারা করে, যার জন্য ডাইজেস্ট সিস্টেমটা আমাদের সুন্দর হয়। এর মধ্যে সলুয়েবল, ইনসলুয়েবল ফাইবার থাকে, ফাইবার যদি থাকে ডাইজেস্ট করতে সুবিধা। দ্বিতীয় কথা, এটা যে আমাদের যে কোলন থাকে, লার্জ লয়ার পার্ট থাকে, কোলন যেখানে মল জমা থাকে, সেটা কিন্তু পরিষ্কার করতে এই ফাইবারটা, কিন্তু ইনসুলিন ফাইবারটা পরিষ্কার করতে সাহায্য করে। পেট সাফ থাকলে কিন্তু অনেক রোগ আমাদের শরীর হয় না।
আর যদি পেট সাফ থাকে, পরিষ্কার কোষে না হয়, তাহলে আমাদের রেকটাল এরিয়ায় কিন্তু যে পাইল, ফিশার, পিস্তল ডেভেলপ হয় সেগুলো হয় না। কোলনের মধ্যে কোলাইটিস হয় না, আলসারেটিভ কোলাইটিস ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকে না। আর গ্যাস্ট্রিক সিক্রেশন হওয়ার জন্য ঠিক মতো পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা কিন্তু কম হয়ে যায়। তাহলে ডাইজেস্ট সিস্টেমের জন্য একটা খুব সুন্দর এটা কাজ করে। আমাদের লিভারের জন্য, আমাদের লিভারের সঙ্গে সঙ্গে আমাদের কিডনির হেল্পের জন্য কিন্তু আমরা এটা খুব সুন্দর কাজ করে। আমরা যদি দেখি এতে পটাশিয়াম থাকে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে ইনফ্লেমেটরি গুণ থাকার জন্য কিন্তু এখানে পটাশিয়ামের জন্য ইউরিনটা কিন্তু বেশি আমাদের পাস আউট হয়। ইউরিন যদি পাস হয় তাহলে কিন্তু কিডনির ফাংশনটা ঠিক থাকে। আমরা দেখেছি অনেক আজকাল যে ডায়াবেটিক যে মরিচগুলো থাকে, কিডনি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যায়, সিকেডি যাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনটা অনেক সময় বেশি হয়ে যায়। আমাদের এছাড়া অন্যান্য কম্পোজিশনগুলো যখন ইমব্যালেন্স হয়, কিন্তু এই গাছটা অনেক সময় তাদের ট্রিটমেন্ট করার সময় ইউজ করা হয়, তাহলে সেইগুলো কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে এসে কিডনিটাকে ফাংশন ঠিক করতে পারে। কিডনি যে সেলগুলো থাকে, এখানে ফাইব্রোসিস হওয়ার যদি সম্ভাবনা, কিডনি ড্যামেজ হয়, সেইটাকে কিন্তু অনেকটা রক্ষা করতে পারে, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর লিভারের ক্ষেত্রে ঠিক আমাদের যে হিপাটিক সেল থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট হিপাটিক সেলটা কিন্তু ভালো থাকে। লিভার যদি ভালো থাকে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। দ্বিতীয়ত কিডনির ফাংশন, যেগুলো ফাংশনকে খুব ভালো করে, যার জন্য আমাদের যে অ্যানাবলিজম ক্যাটাবলিজম হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই গাছটা করতে সাহায্য করে। তৃতীয়ত যেটা হচ্ছে আমাদের অ্যানিমিয়া যেটা হয়, অ্যানিমিয়া ক্ষেত্রে কেন হয়, অ্যানিমিয়া এর মধ্যে কিন্তু আমরা দেখেছি আয়রন থাকে, এর মধ্যে ফলিক অ্যাসিড থাকে, ভিটামিন বি কমপ্লেক্স থাকে, প্লাস এটা স্টোমেটের সিক্রেশনকে ঠিক করে। যদি দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রিনটা সিক্রেশন মতন না হয় ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে ভিটামিন বি12 অ্যাবজর্ব হবে না, তাহলে কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ হবে। সেক্ষেত্রে কিন্তু এই গাছটা খুব সুন্দর কাজ করে। অ্যানিমিয়ার ক্ষেত্রে এই ভিটামিন বি12কে অ্যাবজর্ব করে ভিটামিন অভাবে যে অ্যানিমিয়াটা, সেইটা কিন্তু ঠিক করতে পারে। আর প্লাস ফলিক অ্যাসিড আর আমাদের আয়রন তো অ্যানিমিয়ার জন্য খুব উপযোগী কম্পোজিশন হয়। এছাড়া আমাদের যেটা আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজের কথা আমরা বলি, এখানে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে এই গাছটার মধ্যে। দ্বিতীয়ত পটাশিয়াম থাকে, অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে। পটাশিয়াম যদি থাকে, যার জন্য কিন্তু এটা ব্লাড প্রেশারটাকে কম করে। আর যদি অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে কিন্তু আমাদের যে কোলেস্টেরল থাকে, বিশেষ করে ট্রাইগ্লিসাইড যা থাকে, সেটাই কিন্তু এটা বাড়তে দেয় না, কম করে দেয় এটাকে। আর তাহলে সেখানে এরিথ্রোক্লোসিস যেটা হয়, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে থাকবে না। আর এখানে যেটা হচ্ছে ইনফ্লেশনের জন্য, ইনফ্লেশনের অনেক সময় হার্টে কাজ করতে, সেই ইনফ্লেশনটা কম হয়ে কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমটার জন্য খুব সুন্দর কাজ করে। আর লাস্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নার্ভ সিস্টেমের জন্য, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য আমরা দেখি, সেখানে কিন্তু খুব সুন্দর কাজ করে, কারণ এখানে ভিটামিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলো ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু আমাদের খুব কাজ করে। আর সেখানে আমাদের যে নিউরনের ডিজেনারেশন হওয়ার জন্য আমাদের যে রোগগুলো, যেমন অ্যালজিমার ডিজিজ, এটা আমাদের হতে দেবে না। আমাদের যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এসবগুলো হয় না। অনেক সময় আমরা দেখি যে আমাদের যদি ব্যথা হয় শরীরে, বিভিন্ন নাসে ব্যথা হয়, তাহলে শিরায় ব্যথা, আমরা কিন্তু ভিটামিন ডি ইঞ্জেকশন লাগাই। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, এই জন্য মানে নার্ভের কোনো ব্যথা হলে সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর কাজ করে। এছাড়া এই গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসারকেও ঠিক করে। আর মানে ক্যান্সার প্রতিরোধক হিসাবে, অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধক হিসাবে কিন্তু কাজ করে। এছাড়া ছোটখাটো যেমন আর্থারাইটিস রোগে কিন্তু আর্থারাইটিসকে কিন্তু ইনফ্লেশন ডিজিজ হতে হয়, এগুলোকে কিন্তু অনেক সময় রক্ষা করে। তাহলে এই গাছটার এত গুণ, এছাড়া আরো অনেক গুণ, হয়তো সেগুলো আমি বলতে পারছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দ্বিতীয়ত এই গাছটাকে ইউজ করে আপনি এইসব রোগ থেকে প্রিভেন্টিভ বা ঠিক রাখতে পারবেন, এই রোগগুলো আপনার হবে না শরীরে। এখন এইটাকে আমরা কিভাবে ইউজ করি, আমি বিশেষ করে এই যে পাতাটাকে কিন্তু শুকনো জায়গায় শুকিয়ে নেব, কারণ এটা যদি আমি রোদের মধ্যে শুকাই, তাহলে এর যে নিউট্রিশন ভ্যালুটা কিন্তু কম হয়ে যাবে। এই জন্য আমি এটা ঘরের মধ্যে একটা সুন্দর জায়গা রেখে এটাকে ঘরের মধ্যে শুকিয়ে নিই, তাহলে নিউট্রিশন কমবে না। আর এটা আমি চা পিতা হিসাবে এটাকে 1 মুঠ করে চায়ের 2 কাপ জলের মধ্যে বয়েল করে, যখন 1 কাপ থাকে, সেটাকে সেকে কিন্তু আমি প্রতিদিন সকাল বিকালে খাই। আমি অন্য যে আর্টিফিশিয়াল চা গুলো আসে, মিলামাডাল আছে, ওইগুলো আমি কখনো ইউজ করি না। আর দ্বিতীয়, এছাড়া আমি অন্যান্য শাক পাতা, গ্রিন ভেজিটেবল কিন্তু ইউজ করি।
আর এটা আপনি আলাদাভাবে খেতে পারেন, যেমন আপনি এটাকে ক্যাপসুলে পাউডার ফর্মে খেতে পারেন, বা পাউডার বানিয়ে 1 চামচ করে দুধের সঙ্গে আপনি নিতে পারেন, বা এটাকে বয়েল করে আপনি যেমন আপনার জলের মধ্যে বয়েল করে কাঁদ বানিয়ে এটাকে আপনি খেতে পারেন। দেখবেন এই যে গুণগুলো গাছের বললাম, এই সবগুলো আপনি পাবেন। একটু সারা বছরে অল্প মাত্রায় খেলে আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হলেও সেটা আপনাদের যারা ডাক্তারের কাছে দেখান তাদের আপনি চিকিৎসা করে আমি এই গাছটা খাচ্ছি কোনো সমস্যা, তারা আপনাকে বিশেষজ্ঞরা বলবেন। আর এটা খেলে এইসব রোগ থেকে আপনি ভালো থাকবেন। আজ এতটাই, নমস্কার।